জানো তো বন্ধুরা, স্যালাড তো রোজই খাই, শসা, পেঁয়াজ, টমেটো, আমলকি, বিট, গাজর এসব দিয়ে। কিন্তু আজকে খুব চিকেন স্যালাড খাওয়ার ইচ্ছে হলো। তাই একটা প্রেশার কুকারে অল্প বাটার নিয়ে তার মধ্যে একটা এলাচ, 2 টুকরো দারচিনি, একটু গোলমরিচ এই ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে কয়েকটা চিকেনের টুকরো দিয়ে দিলাম। আর দিলাম একটু নুন আর কয়েক টুকরো গাজর। ভালো করে নেড়ে চেড়ে 1 গ্লাস জল দিয়ে প্রেশারে বেশ কয়েকটা সিটি মেরে নিয়েছি, 5-6টার মতো। পাশে একটা কড়াইতে অল্প বাটার নিয়ে তাতে পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি আর একটু টমেটো কুচি, অল্প নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। একদমই বেশি ভাজিনি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, ওই ভাপে থেকে যেটুকু সেদ্ধ হয়েছে আর কি। আর এখানে করে নেবো শাক, পুনকা শাক। এতে কড়াইতে তেল দিয়ে তাতে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন কুচি ফোড়ন দিলাম। আর দিলাম একটু কুমড়ো। কুমড়োটা দিলে পরে শাকে বেশ ভালো টেস্ট হয় আর একটু মাখো মাখো হয় শাকটা। শাক করতে তো বেশি টাইম লাগে না, দুবার নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলেই শাক রেডি হয়ে যায়। কিন্তু খেতে হয় অসাধারণ। এই শাক দিয়েই মনে হয় সব ভাতটা খেয়ে নিই। শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, সে যে কোনো শাকই হোক। এদিকে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, চিকেনটা একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর এই স্টুটাও কিন্তু ফেলা যাবে না, স্টুটা খেতে তো আমার যেন আরও ভালো লাগে। যাই হোক, এবার চিকেনটা দেখো হাতে করে টুকরো করে করে ছাড়িয়ে নিলাম। এর মধ্যে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি আর ওই ভেজে রাখা সবজিগুলো, শসা, পেঁয়াজ, ক্যাপসিকাম। আর হাজব্যান্ডকে বলেছিলাম একটু লেটুস পাতা নিয়ে আসতে বাজার থেকে এই স্যালাডে দেবো বলে, কিন্তু বাজারে ওঠেনি। লেটুস পাতা সাধারণত শপিং মলেই বেশি পাওয়া যায়। তাই কি করব, হাজব্যান্ড নিয়ে এসেছিলো পুঁই শাক। আমি সেই পুঁই শাকের পাতাগুলোকেই জলের মধ্যে একটু ফুটিয়ে নিয়ে নিয়েছি, সেটা স্যালাডে মিশিয়ে দিয়েছি। আর দিচ্ছি একটা স্লাইস চিজ ছিল, সেই স্লাইস চিজটা হাতে করে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিলাম একটু গোলমরিচ। আজকে জানো তো আমি ঠিক করেছিলাম ভাত খাবো না, এই স্যালাড দিয়েই লাঞ্চ করব। তাই করেছি, কিন্তু যেহেতু শাকটা খেতে গেছি একটু মনে হচ্ছে ভাত দিয়ে মেখে খাই, নাহলে ঠিক মানে ভালো লাগছে না। শাকটা তো ভালো লাগছে, কিন্তু শাক দিয়ে ভাতটা দিয়ে মেখে খেলে বেশি ভালো লাগে আর কি। তাই 1 মুঠো ভাত নিয়েছিলাম, আর সবজিগুলো খেয়েছি আর এই স্যালাড খেয়েছি। এই দিয়েই আমি আজকে লাঞ্চ করেছি। সবজিগুলো তো সব নুন দিয়ে সেদ্ধ করাই ছিল, সেখানে নুন লাগতো না, কিন্তু উপর থেকে একটু শসা দিলাম, তাই একটু নুন দিয়ে দিলাম। একটা জিনিস শুধু দিতে পারিনি, সেটা হচ্ছে লেবু। মানে গন্ধলেবু ছিল কিন্তু পাতিলেবুটা ছিল না, তাই আর গন্ধলেবু দিলাম না। লেবুটা দিলে আরও ভালো লাগতো। এটা হাজব্যান্ডের জন্য বাড়ছিলাম। এতে শাকটা দিলাম আর করেছিলাম ট্যাংরা মাছ। আর গতকালে লাউ চিংড়িটা ছিল, লাউ চিংড়িটাও কিন্তু কালকে দারুণ খেতে হয়েছিল। আর এই স্যালাড, আর সাথে ছিল একটু আমের আচার আর টক দই। এই ছিল আজকে আমাদের লাঞ্চ। কেমন লাগলো আমার এই স্যালাড রেসিপিটা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার আগামীতে। এখন শুভরাত্রি।